পুরা এক জঙ্গলে টুনি ও টুনির ছানা সেখানে বাস করত। তার ছোট্ট একটা ঘরে সেখানে বাস করত। তার চকলেটে ও ফলের বিজনেস ছিল এবং সেই চকলেটের বিজনেস করছিল টুনি। এবং টুনি বলে যে আমি শহরে যাচ্ছি বিজনেসের জন্য, তুই ঠিকভাবে থাকিস। এই বলে টুনি সেখানে, এরপর টুনি বলে তুই দেখাশোনা ঠিকভাবে করিস এবং কেউ কিছু নিয়ে যেন চলে না যায়। এই বলে টুনি সেখান থেকে সে চলে যায় অন্য জঙ্গলে। টুনি ছানা বলে ঠিক আছে মা, আমি সব দেখে নেবো। এবং টুনি ছানা সেখানে ঘরে একাই থাকে এবং কিছুক্ষণ পরে সেখানে মিষ্টি টিয়া সেখানে চলে আসে এবং সে মিষ্টি টিয়া এসে বলে আমাকে কিছু চকলেট দাও। এবং টুনি ছানা বলে ঠিক আছে, তুমি কোন চকলেটটা নেবে সেটা নিয়ে চলে যাও। মিষ্টি টিয়া বলে ঠিক আছে, আমি একটা চকলেট নিয়ে নিচ্ছি। এবং টুনি ছানা বলে ঠিক আছে, একটা চকলেট তুমি নিয়ে নাও। এই বলে মিষ্টি টিয়া একটা চকলেট সেখান থেকে উঠিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এই বলে মিষ্টি টিয়া সেখান থেকে চকলেটটা নিয়ে চলে যায়। তখনই এক ভয়ানক ভূত সেই গাছের ভেতর থেকে বের হয় এবং সেই চকলেট দেখে খুব খুশি হয়ে যায় এবং সেখানে সেই গাছের ভেতরে একটা আম গাছের ভেতরে সে ঢুকে যায় সে ডাইনি। এবং সেই ডাইনিটা বলে বাহ, আজ তো ভালোই হবে পেট ভোজন। এই বলে সে আম গাছের ভেতরে ঢুকে যেয়ে আম খেতে লাগে। টুনির ছানা এসব কিছুই বুঝতে পারে না এবং সেই ডাইনিটা টুনির ছানা এসব কিছুই দেখতে পায় না এবং তার সেই চকলেটে পানে ধ্যান থাকে। তখনই আম গাছটা নড়ে ওঠে এবং টুনির ছানা সেখানে দৌড়ে দেখতে যায় যে আম গাছের ভেতরে কে আছে, কিন্তু টুনির ছানা সেখানে দেখতে পায় না এবং টুনির ছানা সেখান থেকে চলে আসে। তখনই এক ভয়ানক রাক্ষস সেই গাছের ভেতর থেকে বের হয় এবং সেও বলে যে বাহ, আজ তো ভালোই পেট ভোজন হবে। এই বলে সেও একটা আম গাছের ভেতরে ঢুকে যায় এবং সে আম গাছের ভেতরে ঢুকে আম খেতে লাগে। টুনির ছানা এইসব দেখে